لمن يحب مطيع ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ফরমান لو كنت في الحب صادقا لأطعته এই মানুষ আল্লাহর প্রেমের দাবি তুই যদি সত্যবাদী হতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা দাবি তুই যদি সত্যবাদী হতি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতি অনুকরণ করতি একদিনে খনামলত করতি খনামল্লাহ আল্লাহর হাবিবের কদমে কদমে সম্পাদন করতি খন না তাসির রাসূল ও আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ কদমে কদমে রসুলের জিয়ান কই আর উল্টা করস রসুলের জেন করছে তার বিপরীত করস তারপরেও দাবি করস যে হাই আশেকে রসুল আর কোন আশেকানে মুস্তফা নাউজুবিল্লাহ তাসির রাসূল ও আনতা তুযহিরু হুব্বাহু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ফরমান হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ জীবনের সৃষ্টিকর্তা আল্লাহর কসম খাইয়ে যায় ইমাম শাফিঈ ফরমান রাসূলের অবাধ্য যাইরে রাসূলের প্রেমের দাবি এটা আশ্চর্য রকমের মারাত্মক মুনাফিকি আয় আল্লাহর কসম খাইয়ে نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا خطبة الدرد شريف الفردية আমরা সামনে সূরাতুল আহজাব দুয়া আয়াত শরীফ তেলাওয়াত করছি 56 নম্বর আয়াত 57 নম্বর আয়াত এই দুই আয়াতের প্রথম আয়াত আর সামনে গোটা দুনিয়ার মধ্যে বেশি প্রসিদ্ধ আয়াত এই দুয়া আয়াত তেলাওয়াত করছি এই দুনো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব আর আত্মীয়ন প্রকাশ গরম করিব প্রতি সেকেন্ড জীবনের প্রতি মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান নবী, তানে যে মহত্ব আল্লাহ তাআলা দান করছে, এই মহত্ব থানে বাদে আল্লাহ তাআলার সৃষ্টি আর কেউরে দান ন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ইয়ান, যারা আল্লাহর ওরি মেনেননি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরি মেনেননি, ইতারাতে মহত্ব ইয়ান প্রকাশ করি জন করিব প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি জায়গায়, প্রতি আমলে, প্রতি কর্মে, প্রত্যেক দিনের নিজের রাতের দিনের সমস্ত আমলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর মাহবুব প্রিয় নবী জিনিস দেখাই জন করিব, প্রকাশ করি জন করিব। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব প্রতি সেকেন্ড প্রকাশ করণত আছে। ফেরেশতার বিশাল জগৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব প্রকাশ করে, তাজিম করে, কদমে কদমে প্রতি কিছুতে, যেটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর তাজিম করেছে। নূরানি জগৎ, ফেরেশতার জগৎ, ইতেনা আল্লাহর হাবিবুর তাজিম করেছে নিষ্কলুষ ভাবে, মহত্তর প্রকাশ করেছে নিষ্কলুষ ভাবে। তোরা আল্লাহর মেনান্য যে মুসলমান হল, মোমেন হল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেনান্য যে মোমেন হল, মুসলমান হল, তোরা আল্লাহর হাবিবুর মহত্ব প্রকাশ নগরিবিনে তোরার জীবনের প্রতি কিছুতে আল্লাহর হাবিবুর তাজিম দেখাই ন যাবিনে জীবনের প্রত্যেকটা আমলে, ঘরে বাইরে, রাতে দিনে, 24 ঘন্টা তোরাল্লাই তো তাজিম করেন ফরজ। আল্লাহর হাবিবুর মহত্তর প্রকাশ তোরা মুমিনুল্লাহ ফরজ। যদি খামিয়েন নগরস আল্লাহরে কষ্ট দিলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তোরা কষ্ট দিয়স। এবার একখানা করে চিন্তা করি, বুঝি বেললে চেষ্টা করি। আল্লাহ পাকে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে আল্লাহ তাআলার সৃষ্ট পবিত্র বিশাল ফরিস্তা জগৎ ইউসাল্লুনা দরুদ পৌঁছায়। কি পৌঁছায়?
দরুদ পৌঁছায় আলান নবী, এই যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতেন প্রতি দরুদ পৌঁছায়। 24 ঘন্টা দরুদ পৌঁছায়, প্রতি মুহূর্তে দরুদ পৌঁছায় এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ঈমানদার যারা আল্লাহর ওলি মেনেনস, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেনস, সাল্লু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে দরুদ পৌঁছাও। আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সব সময়। নূরানি জগৎ, নূরুর জগৎ, ফরিস্তা জগৎ, পবিত্র জগৎ দরুদ পৌঁছায়। যে দরুদ পৌঁছানোর আমল খাম আল্লাহ করেন। পবিত্র নূরানি ফরিস্তা জগতে গড়ে, তোরা খাজিয়ে না পিছে তাবি না বাদ দিবি না। আউযুবিল্লাহ। নবীর দয়া তো তোরার প্রতি সীমাহীন, নবীর মায়া তোরার প্রতি সীমাহীন, নবীর ত্যাগ তিতিক্ষা তোরার প্রতি সীমাহীন, নবীর কোরবানি তোরার প্রতি সীমাহীন, নবীর বিসর্জন তোরার প্রতি সীমা ছাড়া। তোরা দরুদ না পৌঁছাবি, আল্লাহ পাকে ফরজ করে দেন সাল্লু আলাইহি। হে মুমিন জগৎ যারা আল্লাহর ওলি মেনেনস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেনস, আল্লাহর মহান গ্রন্থ কোরআনের ওলি মেনেনস, ইসলাম সত্য ধর্ম, বাস্তব ধর্ম মেনেনস, তোরা এই নবীর দরবার দরুদ পৌঁছা। ওয়াসাল্লিমু তাসলিমা, বেশা বেশি সালাম পৌঁছা। তোরা শুধু দরুদ পৌঁছাবি যেন, দরুদ তো পৌঁছাবি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত সালামের মতো সালাম পৌঁছা, সালামের মতো সালাম পৌঁছা, বেশা বেশি সালাম পৌঁছা। আল্লাহ তাআলা দরুদ পৌঁছা, ফরিস্তা হলে দরুদ পৌঁছা, তোরা দরুদ পৌঁছা, এডেরুর সালামের সালাম পৌঁছা। কথা বুঝো তাই না? ওয়াসাল্লিমু তাসলিমা। তারপরে আল্লাহ তাআলা ফরমান, তারপরে আয়াত 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু
নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, যারা আল্লাহর রাসূলের কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, কথা বুঝি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, আল্লাহর কষ্ট দেয়, আল্লাহর রাসূলের কষ্ট দেয়। দিননি কোন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ লানত সরিগেজি ইতারারু, আল্লাহ তাআলা ইতারারুর লানত বর্ষণ করে দিয়ে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে, দুনিয়ার জগতেও তারার প্রতি আল্লাহর লানত, আখিরাতের মধ্যে তারার প্রতি আল্লাহ তাআলার লানত। দুনিয়ার মধ্যে তারা আল্লাহর রহমতের পরিপূর্ণ বঞ্চিত থাকব, আল্লাহ তাআলা বঞ্চিত রাখব। আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তারা আল্লাহ তাআলার রহমতের পরিপূর্ণভাবে বঞ্চিত করে ফেলাইবে। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর কষ্ট দৈন্যের আল্লাহ লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দৈন্যের আল্লাহ লানত। আল্লাহর কষ্ট দিননি হন কেনে কেনে দির খবর আছে না, খন্দি খন্দি দির খবর আছে না, লম্বা লম্বা লিখছের মারিছে না, লিখছে দিচ্ছে না। আল্লাহরে কষ্ট দিননি হন হয়াত কোন আল্লাহরে কষ্ট দনত কাড়ে ফেলেননি হন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিননি হন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দনত গোড়া জীবন কাড়ে ফেলেননি হন। আর তো আল্লাহরে কষ্ট দিলে এর সম্মান বলি মনে করি, আল্লাহরে কষ্ট দিতে ইয়ানোর আমরা সম্মান মনে করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিতে ইয়ানোর আমরা মান সম্মান মনে করি, নগরী বলে হন না। আল্লাহরে কষ্ট দিচ্ছি ইয়ানোর সম্মান মনে করিছি, ইয়ম মধ্যে গৌরব করিছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিতে ইয়ানরে নিজল্লাই সম্মান মনে করি, মান মনে করি, মর্যাদা মনে করি, ইয়ার লইরে গৌরব করি। নাউযু বিল্লাহি মিন যালিক। এরিমে করিনি হন আল্লাহ পাকে ফরমান وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا, যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, কষ্ট দিতেই নরে নিজের সম্মান মান মর্যাদা মনে করে আবার কষ্ট দিতে পারতেই এর মধ্যে
গৌরব করি যা এই জালেমুন وأعد لهم عذابا مهينا আল্লাহ তাআলা তারাল্লাই এমন ভয়ানক আযাব তৈরি রেখে আযাবান التنوين للتعظيم আল্লাহ তাআলা তারাল্লাই এন ভয়ানক আযাব তৈরি রেখে যে আযাবে প্রতি সেকেন্ড তারার জানার জুতা মারিব যে আযাবে তারার প্রতি সেকেন্ড জানা জুতার মালা গলাত ফরাই রে আযাবেই তারার সাবে তোর সম্মান ঘটে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্ট দিয়েছে ইয়ানের সম্মান মনে করলি রে ঘটে গেল আল্লাহ তাআলার কষ্ট দিয়েছে ইয়ানের সম্মান মনে করছে সম্মান ঘটে গেল আল্লাহ তাআলা জানা জোতা আলা আযাব দিয়ে জাহান্নামে দেখা দিবে জিল্লত ওয়ালা আযাব দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেখা দিব একথা আল্লাহ সাবধান আল্লাহ তাআলা কষ্ট ফাজের এমনি কোনো কথা কইতেন না আল্লাহ তাআলা কষ্ট ফাদের এমন আকীদা বিশ্বাস অন্তরত পোষণ করতেন না আল্লাহ তাআলা কষ্ট ফাদের এমন খন আমল করতেন না যে আমল সারি দিলে বাদ দিলে আল্লাহ কষ্ট পায় আমলিয়ান বাদ দিতেন না সত্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট পায় এর অন্য কোন ধ্যান ধারণা আকীদা বিশ্বাস অন্তরত বইতেন না পোষণ করতেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয় দুঃখ ফাজে অন্তরত আঘাত ফাজে এর অন্য কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতেন না এর অন্য কোনো কথা বলতেন না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট ফাজে আল্লাহর হাবিবুর কলবত অন্তরত আঘাত আইয়ে দেয় এরকম কোন কাম করতেন না কোন আমল করতেন না এরকম কোন চরিত্র অবলম্বন করতেন না জাল্লা দিলি আল্লাহ কষ্ট হয় এটা লইতেন না জাল্লা বইলে আল্লাহ কষ্ট হয় এটা আল্লাহ বুঝতেন না জাল্লা সম্পর্ক রাইলি রসুলে কষ্ট পায় ইতাল্লাহ সম্পর্ক রাখতেন জাল্লা হাঁডিলি উঠে বসা করলি যারে ভালোবাসিলি আল্লাহ দুঃখ পায় আল্লাহর হাবিবে কষ্ট পায় ইতারা ভালোবাসতাম না অপরাধ নগরী যখন না নগরীর যখন না যারা আল্লাহ তাআলার কষ্ট দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয় ইতারার অশুভ পরিণতি দুনিয়ার মধ্যে ভয়ানক কবরত আখিরাতত
হাসরের ময়দানত জাহান্নামক ভয়ানক অতি ভয়ানক। বেশি সাবধান। কথা খুব খেয়াল করি। হয়তো কথা সামান্য কঠিন হচ্ছে রে, বুঝি বললে চেষ্টা করি। আর ওখানে খাবার দেয়, আল্লাহ খাবার দেয়। বউরে খানা খাবার দেয়, জামাইয়ে খাবার দেয়। কত মেশাল দিচ্ছি। ফুয়াশারে খানা খাবার দেয়, বাপে খাবার দেয়। আর আল্লাহ খাবার দেয়, কথাই ঠিক। আর বাপে খাবার দেয়, কথা ইয়ে না ঠিক। কিন্তু দনুয়ান কথার অর্থ একান্ন। কথা বুঝি। আর আল্লাহ খাবার খতাইয়ানোর ব্যাখ্যাইয়ানোর মানে আর মা বাপে খাবার খতাইয়ানোর মানে আসমান জমিন তফাত। না দনুয়ানে আর মা বাপে খাবার তার মানে চোরি করিয়ে বাদ দুয়ার সামনে আনি দিয়ে দেয়। আল চাষ করি, ব্যবসা বাণিজ্য করি, বাদ দুয়া খাইবার ব্যবস্থা করতে। তোরা মোরা চোর কিনে ফিরিবার ব্যবস্থা করে দিয়ে দেয়। দিনে ধরি রেখি ইয়ে নথা এবারে ব্যবস্থা করছে। মা বাপে খাবার মানি, ফালার মানি, মানি একটু আল্লাহ খাবার মানি। কথা খুব খেয়াল করছো। মা বাপে ন খাবাইলে খনের পথ বহুত আছে, আছে না আছে? বাইয়ে খাবাইব, চাচাই খাবাইব, জেডায় খাবাইব, নানারা গোষ্ঠীয়ে খাবাইব, খালারা গোষ্ঠীয়ে খাবাইব। আল্লাহ ন খাবাইলে খাবাই না কেউ নাই, আছে না? না আল্লাহ ন খাবাইলে আল্লাহ খাবানোর মানে আল্লাহ ন খাবাইলে খাবাই না। আল্লাহ ন খাবাইলে কেউ খাবার চাইতো না, পারিব না। আর বাপে ন খাবাইলে আর দাদা খাবাইব, আর ভাইয়ে খাবাইবে, বন্ধু খাবাইব। আল্লাহ ন খাবাইলে শক্তি খাবান্য করে। আল্লাহর খাবানোর মানে বান্দার খাবানোর মানে তুলনা নাই। আল্লাহ খাবার মানে এ বাতাসরে মেডেরি অনরে ইন ব্যাগ কিনরে যোগ করিয়ে রে 1000 বছর লালন পালন করিয়ে রে এইনরে যোগ করিয়ে রে ধান বানার, সই বানার, আম বানার, জাম বানার, কাটল বানার, ইত্যাদি বানার। আল্লাহ খাবার মানে আল্লাহ খামিয়ান করে। আল্লাহ এইভাবে গড়ের যে কাটল খাইতে পারিছি, আম খাইতে পারিছি, বাচ্চার গো খাইতে পারিছি। আল্লাহ যদি এন্ন করতো খাইবার কোনো রাস্তা নেই, আছে না? আর আল্লাহর খাবানি বন্দার খাবানি শব্দ উগ্র, কিন্তু অর্থের মধ্যে বিশাল
ব্যবধান, কোন তুলনা নেই। আল্লাহ দরুদ পৌঁছায়, ফেরেশতা হলে দরুদ পৌঁছায়, মুমিন হলে দরুদ পৌঁছায়, শব্দ দরুদ পৌঁছান। যেতে আল্লাহ দরুদ পৌঁছায় তার অর্থ, ফেরেশতা হলে দরুদ পৌঁছায় তার অর্থ এক নয়, বিশাল তফাৎ। তুলনা নেই। আল্লাহ তাআলা দরুদ পৌঁছায়, মুমিন হলে দরুদ পৌঁছায়, শব্দ অর্থের মধ্যে কোন তুলনা নেই, বিশাল তফাৎ। কথা বুঝো তাই না? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছায়, 24 ঘন্টা আল্লাহর হাবিবের সম্মান বাড়ানো আছে। 24 ঘন্টা যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সম্মান বাড়ার, আল্লাহ যেভাবে বাড়ার এইভাবে বাড়িবার শক্তি গোড়া সৃষ্টিতে আছে না? আছে না? হন না? সৃষ্টিলে সম্ভব। আল্লাহ জিয়েন ধরেন সৃষ্টি করো। আল্লাহ তাআলা এখানে নবী বানাই, রসুল বানাই, নবুয়ত আর রিসালাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা, যার উদ্যার মর্যাদা নেই, মর্যাদা দিয়ে রায় দিয়ে এ খামিয়ান আল্লাহ বাদ আর কে করতে পারবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে এর ভিতরে আয় আছে না? কেন আছে? প্রত্যেকখান খাম করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাজাইয়ের করেন না। 24 ঘন্টা এক দিন যার করে প্রতিটা ঘন্টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক আয় খাড়েন না। খন না বহুল্য আল্লাহ ব্যবহার করেছি ঘরত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মতো ব্যবহার করেন না। আল্লাহর হাবিবুর ব্যবহার জিন্দে রাখি না আর ঘরত। বাইরে আড়ে বাজারে দোয়ানে রাস্তাঘাটে চলাফিরে করেছি। এই চলাফিরের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জিন্দে রাখি না। আজ যে দুয়া আয়াত হচ্ছে এখন, এই দুনু আয়াত মাফিক একমাত্র সত্যিকার আশেকে রসুল ছাড়া আর ওখানে কি এই দুনু আয়াত মতো আমল করে ঠিক কেন? যারা সত্যিকার আশেকে রসুল এই আয়াত মতে ইতে চলি বুঝে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত মতে আমল খাঁটি আশেকে রসুল, যারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেকে রসুল মানি লইব, আল্লাহ আশেকে রসুল বলি শেয়ার করিব, এরকম আশেকে রসুল বাদে এই আয়াত ইবে মতো কোনো বরফত চলছে না। আর তো ব্যাগুন গাল্লু আশেকে রসুল, আর তো ব্যাগুন স্লোগানের আশেকে রসুল, আর তো ব্যাগুন মৌখিক আশেকে রসুল, আর তো ব্যাগুন দাবির আশেকে রসুল, বাস্তবতার নিরিখে আশেকে রসুল ন।
অনেক তো যে নামাজ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল আগ পর্যন্ত দরফরাই আসর নেই, গোড়া জীবন এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিন নভর যেদিন তুন ফরজ এদিন তুন এই নামাজ ইন সাজ্জে যে মুসলমান মুমিন আজিয়ের বাংলাদেশত ককুঠি আছে এতরা ব্যাগুনা আশেকের রসুল বলে দাবি করতে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কুররাতু আইনি ফিস সালাহ, আর চোখ জোড়ায় নামাজে, তার মানে আর রু ঠান্ডা যে নামাজত, যে নামাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রু ঠান্ডা হয়, এইরকম নামাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ছাড়ে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লামের দুঃখ ফাজে না সুখ ফাইয়ে দেয় হন না। তো রসুলের দুঃখ দিতে কেন রসুল আশেক রসুল এখন তো নামাজ ফরজ দেয় আল্লাহর হাবিবুর ঘর মধ্যে কুরুল মে যুদ্ধ তুই কর না। আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত, এইভাবে অনেক নিয়মে কোরআনে মজিদুর বিশ্বর বিখ্যাত বিখ্যাত প্রখ্যাত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে অনরা সাইলুন আয় কথা জেনে করে হঠাৎ আসে নাই এই আয়াতের তাফসীর, তাফসীর রুহুল মানি, এই আয়াতের তাফসীর সাইলুন কথাই নেতুন হচ্ছে, তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে এইভাবে বয়ান করছে সাইলুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মানে কি ব্যাখ্যা কি? ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় 24 ঘন্টা এক রিওয়ায়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারের মধ্যে রহমতের প্রার্থনা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাই গুনার ক্ষমার প্রার্থনা করে। গুনাহগার উম্মতের কিয়ামতের দিন হুজুর সগত দেইলি সগত ফেললি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কষ্ট হইব ফাইতেনু। আর যদি দাড়ি আসাইরে কিয়ামতের দিন রাসূলের দরবারত তিয়ে দাড়ি আসাই দিয়ে লক্ষণ লইরে তিয়ে গোটা দুনিয়ার জীবনত দাড়ি আসাইরে আসিলাম আর চেহারার মধ্যে দাড়ি নো আসিল, দাড়ি নেই চেহারা লইরে মজি লক্ষণী লইরে যখন আই কিয়ামতের ময়দানত থিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সগত বাজিব, হুজুরও কষ্ট পাইব না শান্তি পাইব যে আয় আশেক রাসূল অজিন হাসানা তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ। কদমে কদমে
খাই আর উল্টা করস, রসুলে জেন করছে তার বিপরীত করস, তারপরেও দাবি করত যে আই আশেকে রসুল আরো ব্যাগুন আশেকানে মুস্তফা নাউজুবিল্লাহ তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফরমান হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ। জীবনের সৃষ্টিকর্তা আল্লাহর কসম খাইয়ে রাখো যায় ইমাম শাফি ফরমাত রসুলের অবাধ্য যাইরে রসুলের প্রেমর দাবি ইবে আশ্চর্য রকমের মারাত্মক মুনাফিকি। আয় আল্লাহর কসম খাইয়ে রাখো হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ لو كنت في الحب صادقا لأطعته إن المحب لمن يحب مطيع। إمام الشافعي رحمه الله فرمان لو كنت في الحب صادقا لأطعته। এ মানুষ আল্লাহর প্রেমর দাবি তুই যদি সত্যবাদী হতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসার দাবি তুই যদি সত্যবাদী হতি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতি অনুকরণ করতি ইয়া করতি না খনামলত করতি খনামলত করতি খনামল্লান আল্লাহর হাবিবের কদমে কদমে সম্পাদন করছি খন না। যদি সত্যবাদী অতি প্রেমর দাবি কদমে কদমে অনুসরণ করতে অনুকরণ করতে আইন কাগজ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কারণ প্রেম ধর্ম এদে ভালোবাসার ধর্ম এদে যেই যার প্রেমে আকৃষ্ট হয় যেই যার ভালোবাসায় আকৃষ্ট হয় ইতের ফিসি ফিসি জীবন খাড়ায় এক সেকেন্ড লাই ফিস নসারে এক সেকেন্ড লাই ফিস নসারে ইয়া তো গোড়া দিন রসুলের ফিস সারে দিয়ে দি গোড়া জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সাথে দি ফিসাত দি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলার সৃষ্ট ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। হে মুমিন জগৎ যারা আল্লাহর ইমানান্নুস আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানান্নুস তোরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা সালামের মতো সালাম পৌঁছা নির্ভেজাল সালাম পৌঁছা সালামের সালাম পৌঁছা ওয়াসাল্লিমু তাসলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতেন আনিরে তোরারে দি ব্যাগিন গ্রহণ করিল বরণ করিল ইন ফালঙ্গর। তুই আদি ফজরের নামাজ পড়লি তুই যেন ফজরত 2 রাকাত ফরজ সরি যেতাইন সওয়াব পাইস আজি ফজরের নামাজ যেন ফরিদ ফজরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুই যেতাইন সওয়াব পাইস আল্লাহর হাবিব তোর 2 রাকাতের দ্বারা এতাইন সওয়াব পাইবো এক্সট্রা। তুই যদি 2 রাকাত না আদায় না করস আল্লাহর হাবিবের সওয়াব তোর মাহরুম গজ্জুস তুই আশেকে রাসূল কেন হবি
রসুলের তাবলীগে রসুলের দাওয়াতে উগ্র রোজা রাখতে রমজান তো রোজা রাইরে যে তাই সব পাইস এ তাই নেস্টা সব হুসুর আকাম সাল্লাম ভাইয়ে যদি রোজাবে ন রাখত এস্টা সব তো রসুলের মাহারম গজ্জুস তুই আশাকে রসুল কেন হবে কথা খুব খেয়াল করে আয়তিবে ভরিত যায় না আয়তির মর্ম বুঝতেই না আকিদে বিশ্বাসে আমলে রসুলের অনুসরণে অনুকরণে দরুদ ফাঁসা মৌখিকভাবে দরুদ ফাঁসা হুজুর তারা শুধু এই বয়ান করে সব সময় আয়াতকে বলি মৌখিক দরুদ ফাঁসান এই উগ্র শব্দ তফসির করে দেয় বাকি তফসির ব্যাগ হুজুর তারা না করে লম্বা যে সমাবেশ লাগবে আমলে দরুদ ফাঁসা আকিদে দরুদ ফাঁসা ওয়াসাল্লিম সাল্লু মুখে দরুদ ফাঁসা মুখে দরুদ ফাঁসা মানে এ কথা কও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আয় আল্লাহর হাবিবুর দরবারের মধ্যে রহমত ফাঁসা ফাজ্জুম না হন না দরুদ মানে রহমত দরুদ মানে কি আয় কেন রহমত ফাঁসা মায় তো প্রতি সেকেন্ড রহমতের মহতাজ মুখে দরুদ ফাঁসো তার মানে আল্লাহরে খো আল্লাহরে অনার হাবিবুর শান মতে রহমত ফাঁসো গোটা বিশ্বের বন্দাল্লাই সম্ভব ন ব্যাগুণোত্তর হইলেও সম্ভব ন অনার হাবিবুর শান মতে রহমত অনার হাবিবুর দরবারত অনে ফাঁসাইত ফারিবেন আল্লাহরে দরখাস্ত করি প্রার্থনা করি অনর হাবিবুর দরবারত দরুদ ফাঁসাই দন রহমত ফাঁসাই দন কথাইন খ আল্লাহর খ দরুদ ফাঁসা মানে মৌখিক এ কথাইন খারা খ আল্লাহরে খ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وآخر دعوانا الحمد لله رب العالمين الحمد لله তুম্মা আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল